যে কোনো দিন কি পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়ে যাবে সেই জল্পনা উস্কে দেশের সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে বৈঠকে বসছে নির্বাচন কমিশন। ভোটার তালিকার বিশেষ সংশোধন সংক্রান্ত প্রস্তুতি বৈঠক হবে আজ। এই বৈঠক কালও হবে। বৈঠকে সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ ফুল বেঞ্চ। উপস্থিত থাকতে বলা হয়েছে ভোটার লিস্ট তত্ত্বাবধানের দায়িত্বে থাকা অফিসারকেও। সূত্রে খবর, বিভিন্ন রাজ্যের এসআইআর সংক্রান্ত প্রস্তুতি নিয়ে আলোচনা হবে এই বৈঠকে। বৈঠকে যোগ দিতে গতকাল রাতেই দিল্লি গিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। আজ দুপুর 3টে এই বৈঠক শুরু হবে। অন্যদিকে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগেই শোকজ করা হলো বিএলওদের। রাজ্যের অন্তত 600 জন অনিচ্ছুক বুথ লেভেল অফিসারকে শোকজ করেছে কমিশন। সূত্রে খবর, অনেকেই বুথ লেভেল অফিসারের কাজ করতে চাইছেন না। সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি রুমা পাল এই মুহূর্তে রয়েছেন। রুমা, কি কারণে এই বিএলওরা কাজ করতে চাইছেন না, যে জন্য তাদের শোকজ করা হলো? দেখো, অনেকদিন ধরে কিন্তু যারা শিক্ষক, যারা বিএলওদেরও তাদের কাজ দেওয়া হয়েছে, তারা কিন্তু বারবার প্রশ্ন তুলছিলেন যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা নিজেদের কাজ ছাড়া, শিক্ষকতা ছাড়া, সেই হয়তো কোনো স্কুলে একজন রয়েছেন, দুজন রয়েছেন, সেক্ষেত্রে তারা বিএলও কাজ করতে গিয়ে তাদের কিন্তু সেটা কিভাবে করবেন, এবং অনেকটা তাদের দূরত্ব রয়েছে, এবং অ্যাপয়েন্টমেন্ট নিয়েও কিন্তু তাদের প্রশ্ন ছিল। এবং সব থেকে বড় প্রশ্ন ছিল যে তারা বলছেন যে তাদের যে মোবাইল ব্যবহার করতে হবে সেটা কিন্তু তাদের পার্সোনাল মোবাইল এবং সেটা ডেটা, সেই পার্সোনাল মোবাইল এবং ডেটাতেই কিন্তু তাকে ব্যবহার করার কথা বলা হয়েছে। আরও বেশ কিছু প্রশ্ন রয়েছে। তার সঙ্গে সঙ্গে এটাও বলে রাখি যে ইআরওদের তরফ থেকে তাদের যে শোকজ করা হয়েছে বেশ কড়াভাবেই করা হয়েছে, এবং তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে না কেন। কারণ একদিকে তারা কর্তব্য করতে তারা চাইছেন না, নির্বাচন কমিশনের যে নির্দেশ রয়েছে সেটা মানতে চাইছেন না, সেক্ষেত্রে কিন্তু আরপি অ্যাক্ট অনুযায়ী তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। এবং তারা যদি যে একদম যা উত্তর যদি সঠিকভাবে না দিতে পারেন যে এবং নির্বাচন কমিশন কেন তারা কাজ করছেন না সেটা যদি উত্তর যদি তাদের সদুত্তর যদি না দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপও নেওয়া হবে। অর্থাৎ বুঝতেই পারছো, কিন্তু বিএলওদের তাদের কাজে যোগদান দেওয়ার জন্য কিন্তু নির্বাচন কমিশনের থেকে বারবার তাদেরকে বলা হচ্ছে এবং শোকজও করা হচ্ছে এবং আইনি পদক্ষেপও নেওয়া হবে, এমনটাই বলা হচ্ছে। তবে বিএলওরা যেহেতু অনেকাংশেই বিএলওরা তারা কিন্তু একাধিকবার সিও দপ্তরে তাদের কিন্তু ভয়ভীতির কারণ বা তাদের বিভিন্ন অসুবিধার কারণ কিন্তু দেখিয়ে দিয়ে গেছেন যে কী কারণে তারা এই কাজ করতে তারা অনেকটাই কিন্তু পিছপা হচ্ছেন। অন্যদিকে জানিয়ে রাখি যে বিএলওদের বক্তব্য, বেশ একাংশের বক্তব্য যে তারা যেটা আমি আগে বলছিলাম যে তাদের পার্সোনাল মোবাইল এবং ডেটা ইউজ করতে হচ্ছে, সেক্ষেত্রে তারা কিভাবে ওটা ইউজ করবেন। কারণ বিএলওরা প্রত্যেক বাড়ি বাড়ি যাবেন, এমিউনারেশন ফর্ম দেবেন এবং এমিউনারেশন ফর্ম দেওয়ার পর কিন্তু প্রত্যেকটা ভোটারের বাড়ি বাড়ি যাবেন। অন্যদিকে আরও একটি বিষয় বলে রাখি, বেশ কিছু জায়গায় কিন্তু বিএলওরা ভয়ভীতির কথাও বলেছেন, রাজনৈতিক চাপের কথাও বলেছেন। সেই সমস্ত অভিযোগে কিন্তু সিও দপ্তরে জমা পড়েছে, এবং যদিও নির্বাচন কমিশনের তরফ থেকে সিও দপ্তরের তরফ থেকে বারবার বলা হয়েছে যে তাদের যে নিরাপত্তার কথা বিষয়টা কিন্তু কমিশন দেখবে এবং বিএলওরা যে কাজ করবেন সেটা পুরোপুরি কিন্তু সহযোগিতা করবে নির্বাচন কমিশন। কিন্তু এটা ঠিক, বিএলওরা প্রশ্ন তুলছেন যে যেভাবে তাদেরকে শোকজ করা হয়েছে এবং শোকজে বলা হয়েছে যে তারা কেন কাজে যোগদান করছেন না, সেক্ষেত্রে কিন্তু ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে এবং সদুত্তর দিতে না পারলে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। সেক্ষেত্রে কিন্তু বিএলওদের বক্তব্য, এটা কিন্তু একাংশে একদিকে যেমন রাজনৈতিক চাপ রয়েছে, হুমকির মুখে তারা পড়ছেন, অন্যদিকে কিন্তু নির্বাচন কমিশনেরও হুমকির মুখে পড়ছেন, এমনটাই কিন্তু তারা বলছেন। সেক্ষেত্রে অবশ্যই নির্বাচন কমিশন তাদের বারবার আশ্বস্ত করছে যে তাদের যে নিরাপত্তার বিষয়টা সেটা কিন্তু কমিশন দেখবে। অন্যদিকে আরও একবার জানিয়ে রাখি যে আজকে কিন্তু দিল্লিতে বৈঠক হচ্ছে এবং এসআইআর এর আগে কিন্তু নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ সমস্ত রাজ্যের সিওদের নিয়ে এই বৈঠক করছেন এবং এই বৈঠক 2 দিন চলবে, আজকে এবং কালকে। এবং যেহেতু এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি কবে থেকে এসআইআর শুরু হবে, সেক্ষেত্রে এটা কিন্তু এখন মনে করা হচ্ছে যে একেবারে চূড়ান্ত পর্যায়ের বৈঠক। এই বৈঠকের পরই কিন্তু কয়েকদিনের মধ্যেই কিন্তু বোঝা যাবে যে কবে নির্বাচন কমিশন এসআইআর এর দিনক্ষণ ঘোষণা করছে। অন্যদিকে অবশ্যই এটা ঠিক যে ইলেকটোরাল রোলের যে সমস্ত তথ্য এবং এখন কি পর্যায়ে রয়েছে তা জানার জন্য কিন্তু সিওদের সঙ্গে সঙ্গে অবশ্যই যারা যে সমস্ত অফিসাররা এই দায়িত্ব রয়েছেন, সিনিয়র অফিসাররা, তাদেরকেও কিন্তু তলব করা হয়েছে। এবং আজকেই বৈঠক রয়েছে দুপুর 3টে, কালকে বৈঠক রয়েছে, 2 দিনের বৈঠক রয়েছে। বারবার কিন্তু নির্বাচন কমিশন এর আগে যেহেতু বিহারে এসআইআর হয়েছে এবং এসআইআর তারা করার পর তারা কি ব্যবস্থা নিয়েছেন সেটা কিন্তু বারবার কিন্তু তুলে ধরা হয়েছিল। এর আগেও যখন নির্বাচন কমিশনের বিশেষ টিম এই রাজ্য সফরে এসছে তখনও কিন্তু তারা বিহারে
আধারের প্রসঙ্গ তুলেছিলেন, তবে তাদের কিন্তু বেশ কিছু প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল। মূলত যারা একদম মূল কাণ্ডারি বিএলও, তাদের তরফ থেকে বিএলওরা একাধিক প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন তাদের নিরাপত্তার কথা, অন্যদিকে বেশ কিছু সমস্যার কথা, যেখানে বারবার তারা আধার কার্ডের কথা বলছিলেন যে এমনও কিছু একদম গ্রামগঞ্জে একদম রিমোট এরিয়াতে এমনও কিছু বেশ কয়েকজন মানুষ আছেন যে তাদের কাছে আধার কার্ড ছাড়া অন্য কোনো ডকুমেন্টস নেই। সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন সেখানেও পরিষ্কার করে দিয়েছে যে আধার কার্ড একমাত্র পরিচয়, সেটা কিন্তু একেবারে সিটিজেনশিপ যাচাই করার কিন্তু কোনো আধার নয়। সেক্ষেত্রে অর্থাৎ এসআইআর শুরুর আগে গুরুত্বপূর্ণ বৈঠক চলছে, শুরু হবে দুপুর 3টের সময় দিল্লিতে আজ এবং আগামীকাল, এবং এই বৈঠকের আবহেই রাজ্যের অন্তত 600 জন অনিচ্ছুক বুথ লেভেল অফিসারকে শোকজ করল নির্বাচন কমিশন। কিন্তু কেন শোকজ করা হলো তা জানতে চেয়ে বিবেচনার আবেদন করেছেন এই বুথ লেভেল অফিসাররা। আর এই প্রসঙ্গে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি কি বললেন শুনুন। বিএলও রয়েছেন যারা কাজ করতে চাইছেন না, এবং তারা কাজ করতে না চাওয়ার পেছনে আমাদের কাছে গ্রাউন্ড রিপোর্ট যা আছে তারা অনেকেই বলছেন যে আইন শৃঙ্খলার জন্য আমরা কাজ করতে চাইছি না, বা তাদের বিএলওর ডিউটি এমন কোনো জায়গাতে পড়েছে সেখানে তারা নিরাপত্তার অভাব বোধ করছে। তো যার ফলে কিন্তু নির্বাচন কমিশনের ভারতের নির্বাচন কমিশনের যে দেওয়া ডিউটি, সেই ডিউটি কার্যত আপনি জেনে রাখবেন যে সংবিধান স্বীকৃত। তার ফলে নির্বাচন কমিশনেরও অধিকার আছে তাদেরকে জিজ্ঞাসা করার। কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ যেটা, আবার এই বিএলও নিয়োগ নিয়েও একটা ফ্রড শুরু হয়েছে। আমরা যে 6-6.5 হাজার বিএলওকে চিহ্নিত করে দিয়েছিলাম স্থায়ী কর্মী, সেই স্থায়ী কর্মীদের বাদ দিয়েও ইলেকশন কমিশনের গাইডলাইন আসার পরে তো অস্থায়ী কর্মীদের বহু জায়গায় বিএলও রাখা হয়েছে। তো সেটা নিয়ে আমাদের চলবে, এবং আমার ধারণা তাতে বেশ কিছু এখন শোকজ শুধুমাত্র বিএলওরা হয়েছেন, এরপরে বিএলওদের যারা নিয়োগ করেছেন এইআরও এবং ইআরও তাদেরও শোকজ করা উচিত বলে আমরা মনে করছি।